ছোট্ট সাহাবীর ভিতরে নবী প্রেম কেমন ছিল, আমাদের ভিতরে নবীর প্রেম কেমন। নবীজি যখন চলে গেলেন, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতামাতাকে ডাকলেন, আব্বা আম্মা এদিকে আসো। পিতামাতা যখন কাছে আসলেন, বললেন, আল্লাহর রাসূল যাওয়ার সময় কি বলেছে আমাকে বলো। বাবা মা ডাক দিয়ে বললেন, বাবা নবীজি তো এই কথা বলেছেন, তুমি হয়তো বাঁচবা না। এবং নবীজি বলে গিয়েছেন, রাত্রিতে যদি তুমি মারা যাও, নবীজিকে জানানোর জন্য তিনি দাফন কাফন এবং জানাজার ব্যবস্থা করবেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আব্বা আম্মা আমি যদি মারা যাই, ফাআদফিনুনি ওয়া আলহিকুনি, রাত্রিবেলায় আমাকে কাফন পরে জানাজা পড়ে দাফন করে দিবেন, আল্লাহর কাছে আমাকে পৌঁছায় দিবেন। ওয়ালা তাদউ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাত্রিবেলায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকবেন না, আমার মৃত্যুর সংবাদ জানাবেন না। কেন? ফাইন্নী আখাফু আলাইহিল ইয়াহুদ, আমি ভয় করি আল্লাহর নবীর বাড়ি থেকে আমার বাড়ি আসার পথে মাঝখানে ইহুদিদের বাড়ি আছে। ইহুদি হলো মুসলমানদের চিরশত্রু, নবীকে মারার জন্য সব সময় তারা উৎপেতে থাকে। আমার নবী রাত্রিতে যদি আসতে যায়, তাহলে আমার কারণে আল্লাহর নবীকে ইহুদিরা কষ্ট দিবে, আর ইহুদিরা যদি আমার কারণে আমার নবীকে কষ্ট দেয়, আমি তালহা মরে কবরে যায়ও শান্তি পাবো না। আল্লাহু আকবার জুড়ে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূলদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিবেন, যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ না করব। সুবহানাল্লাহ বলেন। আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকবেন। বাহির থেকে আওয়াজ দেয়া হবে, জান্নাতের ফয়সালা হয়েছে, জান্নাত খুলে দাও। ভিতর থেকে বলা হবে, আপনি কে? হযরতে আদম আলাইহিস সালাম বলবেন, আমি আদম। আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ, জান্নাত খুলে দাও, জান্নাতে যাওয়ার ঘোষণা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি জাতির পিতা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। আমার দোয়ার বরকতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন আমার বংশে। সুবহানাল্লাহ। আমি সেই ইব্রাহিম জান্নাতের বাহিরে দাঁড়িয়ে আছি, জান্নাত খুলে দাও। হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ যার যার পরিচয় দিবেন। ভিতর থেকে বলা হবে, তোমাদের মধ্যে আখিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে কিনা? আল্লাহু আকবার বলেন। সকলেই বলবেন, না না, তিনি তো এখনো আসেন নাই। হাসরের ময়দানে উম্মতের জন্য তিনি ব্যস্ত, ঘোরাফেরা করতেছেন। জোরে কোন আল্লাহু আকবার। ভিতর থেকে বলা হবে, যতক্ষণ পর্যন্ত আখিরে নবী না আসবেন, জান্নাত উদ্বোধন না করবেন, জান্নাতের দরজা না খুলবেন, আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা, কোন নবী রাসূল জান্নাতে যাইতে পারবে না। এবার বুঝছেন কত বড় নবীর, কত বড় নেতার অনুসারী আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে বানাইছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মতেরা ঘাবড়ায়ো না। দুনিয়ার জমিনে তোমার টাকা পয়সা, ধন সম্পদ, সম্মান, ইজ্জত কম থাকতে পারে, এটা হচ্ছে দুনিয়ার জমিনের সবচেয়ে ক্ষণস্থায়ী জিনিস। তুমি আমি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তোমাকে এমন মান দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইছেন। আল্লাহর হুকুম যদি আমি নবীর তরিকা অনুযায়ী মানতে পারো, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে। আল্লাহর নবী বলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা। কিয়ামতের ময়দানে আমি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাব, ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। সমস্ত নবী রাসূলদের জন্য জান্নাত হারাম করে দেয়া হবে, আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাব। আমাদের ব্যাপারে আল্লাহর নবী বলেন, ওয়া হুররিমাত আলাল উমাম হাত্তা তাদখুলা উম্মতি। জুরাইকান আল্লাহু আকবার। আমাদেরকে আল্লাহ কত দামি বানিয়েছেন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে
হিসাব অনুযায়ী, সিস্টেম অনুযায়ী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এরা যেহেতু দুনিয়ার জমিনে ওই সমস্ত নবীদের উম্মত আমাদের আগে আসছে, কথা কোন ঠিক কিনা? যারাই আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করেছে তারা আমাদের আগেই ইবাদত বন্দেগী করে জান্নাতের উপযুক্ত হয়েছে। ওনারা জান্নাতে যাওয়ার পরে আমাদের সিরিয়াল আসার কথা। নবীজি বলেন, না, আমার নবী, আমার উম্মতের দাম সকল নবীর উম্মতের চেয়ে বেশি। কিয়ামতের ময়দানে নবী রাসূলগণ জান্নাতে যাওয়ার পরে উম্মতের যখন সিরিয়াল আসবে, আমি নবীর উম্মতদেরকে জান্নাত দেওয়ার আগে অন্য অন্য নবীর উম্মতদের জন্য জান্নাত হারাম করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক আমাদেরকে উম্মতদের মধ্যে সর্বপ্রথম জান্নাত দিবেন, এটা নবীর বরকতে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন, যে নবী দুনিয়ার জমিনে ইশারা করলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়, যে নবী আল্লাহর কাছে আবেদন করলে ডুবে যাওয়া সূর্য আবার তুলে দেয়। জোরে কোন আল্লাহু আকবার। এই ঘটনা বলে আমি আমার মূল আলোচনায় চলে যাব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা কেমন নবীর উম্মত আর কার পিছনে দুনিয়াতে ঘুরো? দুনিয়ার জমিনে কেউ কোনো বিষয়ে একটা পারদর্শিতা অর্জন করলে মানুষ তার জন্য পাগল হয়ে যায়। কই আর্জেন্টিনার মেসি একটু বল সরাইতে পারে, পুরা বিশ্ব পাগল হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? আমার নবীর ক্ষমতা কেমন জানো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আসরের সময় আমি বসে আছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রানের উপর শুয়ে আছেন। পবিত্র নবীর পবিত্র মাথা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। কত বড় ভাগ্য! হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমার রানের উপর শুয়ে আছেন। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে নবীজির দরবারে আসেন। ওই অবস্থায় ওহী নাজিল হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। শুয়ে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে, এই অবস্থায় ওহী নাজিল হচ্ছে। সময় গড়িয়ে যাচ্ছে, গড়িয়ে যাচ্ছে, এক পর্যায়ে সূর্য ডুবে যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওহী নাজিল হওয়া শেষ হয়ে যায়, সূর্যও ডুবে যায়। আমি ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখনো আসরের নামাজ পড়তে পারি নাই। আসরের নামাজ পড়ার আগেই বসেছিলাম, আপনি ওই অবস্থায় আমার রানের উপর শুয়েছেন, ওহী নাজিল হইতেছিল, আমি আর বলতেও পারি নাই। ওগো আল্লাহর নবী, আসরের নামাজ কাজা হয়ে গেল, এটা তো আমি সহ্য করতে পারতেছি না। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার জমিন থেকে আমার কোন উম্মত, নারী হোক কিংবা পুরুষ হোক, 5 ওয়াক্ত নামাজের হিসাব সঠিক করে নিয়ে যদি কবরে যাইতে পারে, আল্লাহর নবী বলেন, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহু আকবার বলেন। যারা নামাজ পড়েন তারা সুসংবাদ শুনেন। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার আগে নামাজীদের যে সমস্ত পুরস্কার দেয়া হবে, এর মধ্যে শ্রেষ্ঠ পুরস্কার হচ্ছে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। নামাজীদেরকে আল্লাহ বিনা হিসাব জান্নাত দান করবেন। আর যারা নামাজটা পড়েন না, হেলাই খেলাই ছাড়তেছেন, শেষাটাও ওই রকমই হবে। প্রস্তুতি হয়ে কবরে যায়েন, ঘোষণাটি শুনলেন। বুঝেন নাই? জোর করে কাহারও ভিতরে হেদায়েত ঢুকায় দেওয়ার মানে মালিকানা, ক্ষমতা আল্লাহ নবীকেও দেন নাই, আমাদেরকে তো দেনই নাই। কথাগণ ঠিক কিনা? এই জন্য অনেকেই মনে করে, হুজুর তো দাওয়াত দিয়ে এনেছি, ওনার তো এই কথা বলবেনি, ওনাদের কাজ ওনারা করুক, হুজুরদের কথা হুজুররা বলুক, আমাদের কাজ আমরা আমাদের মতো করে যাব। আমরা বলবো, জি করে যান, সমস্যা নাই। বিড়ি সিগারেট নিয়ে কবরে যায়েন, জাহান্নামে আগুন ফিরে আসে, মেস কিনা টেহা বাজবে। আল্লাহ হেফাজত করেন। জোরে কোন আমিন। এই জন্য নামাজটা পড়বেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওহী নাজিল হচ্ছে, যার কারণে নামাজ পড়তে পারে নাই, সূর্য ডুবে গেছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওহী নাজিল হওয়ার কারণে আসরের নামাজ পড়তে পারি নাই, সূর্য ডুবে গেছে, আসরের নামাজ তো কাজা হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলী চিন্তা করিও না, যে সময় যে জায়গায় সূর্য থাকলে আসরের নামাজ পড়তে হয়,
ওই জায়গায় সূর্য ওঠার ব্যবস্থা করে দিচ্ছি, এরপরে তুমি আসরের নামাজ সময় মতো পড়ে নিবা। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী দুহাত তুলে ডাক দিয়ে বলে, মালিক, আমার আলী আসরের নামাজ পড়তে পারে নাই আল্লাহ, সূর্য ডুবে গেছে, সেই ডুবন্ত সূর্য তুলে দাও, যেখানে থাকলে আসরের নামাজ পড়া যায় ওই জায়গার মধ্যে তুলে দাও, আমার আলী যেন আসরের নামাজটা সময় মতো পড়তে পারে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে এমন কে আছে ডুবন্ত সূর্য আবার তুলে দিতে পারে? আছে কেউ? জোরে বলেন, আছে? না আপনাদের ব্যবসা দেখে মনে হয় আপনারা পারবেন? আছে? নাই। পৃথিবীর সকল মানুষ যদি একত্র হয়ে চেষ্টা করে ডুবন্ত সূর্য যদি আল্লাহকে বলে, আল্লাহ সূর্যকে উঠিয়ে দাও, 4 আঙ্গুল উঠবে তো? কথা কোন না কেরে উঠবে? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করেছেন, আল্লাহ ডুবন্ত সূর্য তুমি তুলে দাও, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, যে সূর্য ডুবে গেছে, ঘরের মধ্যে বাতি জ্বালিয়েছি, হঠাৎ দেখি সূর্য পশ্চিম দিগন্তে, যেখানে থাকলে আমরা আসরের নামাজ পড়ি, যেখানে থাকলে ঘরের মধ্যে যে পরিমাণ আলো আসে, হঠাৎ করে দেখি ঘরের মধ্যে ওই পরিমাণ আলো আসছে। সুবহানাল্লাহ। এই ক্ষমতা বিশ্বনবীকে কে দান করেছেন? জোরে বলেন কে? চিল্লায় এখন আল্লাহু আকবার। ওই নবীর উম্মত বানায়া আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। বেজার না খুশি? কম না বেশি? যারা বেশি খুশি আছেন চিল্লায়ে বলেন আল্লাহু আকবার, চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ, চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ওই নবীর প্রকৃত উম্মত হয়ে কবরে যার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। আমার ভাইরা, এই নবীর একটা দামি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই হাদিসের উপর যদি আমল করে আমরা কবরে যাইতে পারি, নারী বা পুরুষ, আল্লাহর নবী বলেছেন পৃথিবী ধ্বংস হয়ে গেলেও তোমার কোনো তিল পরিমাণ ক্ষতি হবে না। এই 4 বিষয়ের উপর আমল করে কবরে আসার দায়িত্ব তোমার, কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব স্বয়ং আল্লাহর। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতটি হচ্ছে 21 নম্বর পারা, 17 নম্বর পৃষ্ঠা, 33 নম্বর সূরা, সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতের প্রথম অংশ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার ভাইরা, আয়াতের তরজমা বলার আগে আপনাদের কাছে একটা বিষয় পরিষ্কার করে নেই, সেটা হচ্ছে একজন মানুষ পৃথিবীর জমিনে 3 দিক থেকে 3টি বিষয়ে একজন মানুষের ভালোবাসা থাকে। 1 নাম্বার, প্রতিটা মানুষ তার নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, একজন মানুষ তার পিতা মাতা সন্তান সন্ততিকে বেশি পরিমাণে ভালোবাসে। 3 নাম্বার, একজন মানুষ তার সহায় সম্পত্তি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ধন সম্পদকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে জান্নাতে যাইতে চায়, তাহলে এই 3 সেক্টরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি পরিমাণে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কি কেমন ভালোবাসতে হবে? আল্লাহ পাক কোরআনে কারিমের এই আয়াতের মধ্যে বলেন, আমার নবীকে ভালোবাসবে কেমন জানো? আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনরা তাদের জানের থেকে আমার নবীকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় রে মুমিন, আল্লাহর নবীকে আমরা আমাদের জানের থেকে বেশি ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে 1 নাম্বার নিজের জানের থেকে বেশি ভালোবাসবে। পৃথিবীর জমিনে যারাই নবীজিকে জানের থেকে বেশি ভালোবেসেছে, আল্লাহ পাক দুনিয়ার জমিনে তাদেরকে জান্নাতের টিকিট দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে নিজের জানের থেকে বেশি ভালোবাসতে হবে। তার 1 নাম্বার দলিল, দুনিয়ার মধ্যে একজন বিখ্যাত হাদিস বিশারদ ছিলেন, যার নাম হচ্ছে আবুল হাসান আলী ইবনে উমর আত-তাবারানি আল বাগদাদি
আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ, যিনি 306 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন, মৃত্যুবরণ করেছেন 385 হিজরিতে। তার জগৎ বিখ্যাত একটা কিতাবের নাম হচ্ছে সুনানুদ দারাকুতনি। এই কিতাবের 119 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়, হাদিসের বর্ণনাকারী বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি তার বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী বলেন, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের থেকে আমি নবীকে বেশি ভালো না বাসে। সুবহানাল্লাহ বলেন। হাদিসের ব্যাখ্যায় আসছে, লা ইয়াকুনুল মুমিনু মুমিনান কামিলান, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ কামেল মুমিন হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার নিজের থেকে আল্লাহর রাসূলকে বেশি ভালো না বাসে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বুখারী শরীফের 6632 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিখ্যাত সাহাবী, তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসা। একটা বিষয় খেয়াল করেন, সকল সাহাবী বলতেন কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একা যদি থাকতেন বলতেন কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির সাথে ছিলাম অথবা আমরা নবীজির সাথে ছিলাম। কোন সাহাবী এই কথা বলেন নাই আমার সাথে নবীজি ছিলেন, কোন সাহাবী বলেন নাই আমাদের সাথে নবীজি ছিলেন, কারণ আমাদের সাথে নবীজি ছিলেন এই কথাটা নবীর শানে বেয়াদবি, আমরা নবীজির সাথে ছিলাম এই কথাটা নবীজিকে সম্মান করার শামিল, ঠিক কিনা? এই জন্য সকল নবীদের ওয়ারিস হযরতে উলামায়ে কেরাম যারা আছেন, এই উলামায়ে কেরামের সাথে যারা থাকে, এই কথা যারা বলে আমরা পৃথিবীর জমিনে দ্বীন মানার ক্ষেত্রে উলামায়ে কেরামের সাথে আছি, কিয়ামতের ময়দানে নবীর সাথে যে সাহাবীরা ছিল তাদের সাথে তাদের জান্নাত হবে। আর যারা বলে আমাদের সাথে উলামায়ে কেরাম আছে, এটা যেমন সাহাবীরা এই কথা বলেন নাই আমাদের সাথে নবী আছেন, এই কথা বললে যেমন নবীর শানে বেয়াদবি, আমাদের সাথে উলামায়ে কেরাম আছেন, এটা উলামায়ে কেরামের শানে বেয়াদবি, এরা কিয়ামতের ময়দানে জান্নাতে সহজেই যাইতে পারবে। আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন, আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন নবীজির সাথে বসা ছিলাম। ওহুয়া আখিযুম বিয়াদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বসে আছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনতা লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই, ওগো আল্লাহর নবী, পৃথিবীর মধ্যে যত কিছু আছে সকল কিছুর মধ্যে আপনি হচ্ছেন আমার কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবীর সব কিছুর থেকে আমি উমর আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ইল্লা মিন নাফসি, হযরত উমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তবে আমি এখনো আমার নিজের থেকে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাথে সাথে আল্লাহর নবী বললেন, ওমর, লা, এটা হইতে পারে না, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা কুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা। আল্লাহর নবী বললেন, ওমর, যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার কাছে তোমার জানের থেকে প্রিয় না হব, আল্লাহর কসম ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কাকে বলছেন? কে বলছেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন, নবীজির সাথে যখনই কোনো পরামর্শে বসতেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মতামত দিতেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামতের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কোরআনের আয়াত নাযিল করতেন। ওই উমরকে বলতেছেন, উমর, তুমি কিন্তু এখনো খাঁটি মুসলমান হইতে পারো নাই যতক্ষণ পর্যন্ত তোমার জানের থেকে আমি নবীকে বেশি পরিমাণে ভালো না বাসবে।
হযরত ওমর একটু চিন্তা ভাবনা করে, আমরা হইলে তো সরাসরি বলে দিতাম, ইয়া রাসূলুল্লাহ এটা কি বলেন, আমি তো আমার নিজের থেকে আপনাকে বেশি ভালোবাসি, কাজে কর্মে পাইলে পাবেন না পাইলে নাই, কথা আগে কয়ে ফেলাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরামের ভিতরে এমনটা ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন, একদিকে নবী একদিকে আমি, জান বাঁচানোর প্রয়োজন পড়লে আমারটা ধ্বংস হয়ে যাবে, আমি নবীর জানকে রক্ষা করব। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাইন্নাহুল আন ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম এখন থেকে এই মুহূর্ত থেকে আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর আল আন ইয়া ওমর, হে ওমর এখন ঠিক আছে। এই হাদিসের ব্যাখ্যায় বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ বুখারী শরীফের সরার মধ্যে উল্লেখ করেন, আল আন ইয়া ওমর ইয়ানি কামুলা ঈমানু, অর্থাৎ হে উমর এই মুহূর্তে তোমার ঈমান পরিপূর্ণ হইল। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস দ্বারা প্রমাণ করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জানের থেকে বেশি ভালোবাসতে হবে। আগের হাদিসও প্রমাণ করে আল্লাহর রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবাসতে হবে। কোরআনের ওই আয়াত প্রমাণ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ব্যক্তি জীবনের থেকে বেশি ভালোবাসবে সে প্রকৃত উম্মত হবে, ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার আরেকটা হাদিস, হাদিসের বর্ণনাকারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল হাকিম আন-নাইসাবুরি রাহিমাহুল্লাহর জগৎ বিখ্যাত একটি হাদিস গ্রন্থ আল মুস্তাদরাক আলা সহিহাইন, উক্ত কিতাবের 4975 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আন। এই হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, কোন ব্যক্তি যদি দুনিয়ার জমিনে আল্লাহর রাসূলকে তার জীবনের থেকে বেশি ভালোবাসে, আল্লাহ পাক দুনিয়ার জমিনে তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে আখিরাতে উঠায়া নিবে। সুবহানাল্লাহ বলেন। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা উহুদিন, উহুদের যুদ্ধের দিনে হযরতে যায়েদ বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে প্রেরণ করলেন যুদ্ধের ময়দানে লি তলাবি সাদ ইবনে রবি, সাদ ইবনে রবির অনুসন্ধান করার জন্য। ওয়াকালা লি ইন রাআইতু ফাকরিহু মিনহু সালাম। যাওয়ার সময় আল্লাহর নবী আমাকে ডাক দিয়ে বললেন, হে যায়েদ ইবনে সাবিত, যুদ্ধের ময়দানে আমার সাদ ইবনে রবিকে যদি পাওয়া যাও, আমি নবীর পক্ষ থেকে তুমি তাকে সালাম জানায়া দিও। সুবহানাল্লাহ বলেন। কত বড় ভাগ্য আল্লাহর নবী যার জন্য সালাম প্রেরণ করেন। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আপনাদের এই এলাকার মধ্যে যে মালমারার আব্দুর রহমানকে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে দিও, এই সংবাদটা শোনার পরে আপনি তো এক লাভে আসমানে যাইতে না পারলে মদ্দা করছুন আটকা পড়বেন। ওরে আমারে প্রধানমন্ত্রী সালাম দিছে রে, আমি আর আসিনে গেছি। কতক্ষণ ঠিক কিনা? বাংলাদেশের সাধারণ একজন প্রধানমন্ত্রী যদি আমেরিকা থেকে জানা, তাহলে তা আপনি বলেন কি আমারে সালাম দিছে, এই আগ করে যে মারা যাবেন আর নিঃশ্বাস আর ভিতরে ঢুকবে না, খুশির ঠেলায়। কথাক্ষণ ঠিক কিনা? অথচ দুজাহানের সর্দার, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, সাদ ইবনে রবিকে যদি জিন্দা পাও, আমি নবীর পক্ষ থেকে তাকে সালাম দিই। সুবহানাল্লাহ জুড়ে বলেন। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরপরে আল্লাহর নবী আমাকে ডাক দিয়ে বললেন, যায়েদ যদি তাকে পাও, জীবিত পাও, তাহলে আরেকটা কাজ করবা। আল্লাহু, তুমি তাকে বলবা, ইয়াকুলু লাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা তাজিদুকা। জিহাদের ময়দানে আল্লাহর নবীর ভালোবাসায় জীবন দেওয়ার এক মুহূর্তে এই অবস্থায় তোমার কেমন লাগতেছে, এই বিষয়টাও তার কাছ থেকে তুমি জেনে আসবা।
হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাজআলতু আতুফু বাইনাল কাতলা, জিহাদের ময়দানে আমি খুঁজতে লাগলাম কোন জায়গায় সাদ ইবনে রবিকে পাওয়া যায়। ফাআসাবতুহু ফি আখির রামাকিন, আমি তাকে খুঁজতে 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 জিহাদের ময়দানের এক প্রান্তে তাকে পাইলাম। যাওয়ার পরে দেখলাম ওয়াবিহি সাবউনা জারবাতান, তিনি মাটির মধ্যে পড়ে আছেন আর সারা শরীরের মধ্যে 70টার মতো আঘাত লেগেছে। মা বাইনা তু'নাতিন বিরুমহিন ওয়া জারবাতিন বিসাইফিন ওয়া রামিয়াতিন বিসাহমিন। হযরতে যায়েদ বলেন, শুনো, আল্লাহর নবীর মহব্বত হযরতে সাদ ইবনে রবির ভিতরে এই পরিমাণ ছিল, তীর, তলোয়ার এবং বর্ষা, এই তিনটা অস্ত্রের আঘাত হযরতে সাদ ইবনে রবির গায়ের মধ্যে 70টা লেগেছে। একটা শরীরের মধ্যে যদি 70টা আঘাত লাগে, শরীরের কোন জায়গাটা বাকি আছে বলেন? সমস্ত শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়ে পড়ে ঝরে রক্ত পড়তে পড়তে এমন এক অবস্থা হয়েছে, উহুদের ময়দানের জমি লাল হয়ে গিয়েছে। আমি মনে করলাম সে হয়তো শহীদ হয়ে গিয়েছে। কাছে যাওয়ার পরে দেখলাম এখনো তিনি মৃত্যুবরণ করেন নাই, শহীদ হন নাই। হযরতে যায়েদ বলেন, আমি তার কাছে গিয়ে যখন দেখলাম তিনি জীবিত আছেন এবং তিনি কথা বললে শুনেন এবং বুঝেন, বলে আমি ডাক দিয়ে বললাম, হে সাদ ইবনে রবি, তোর ভাগ্য খুলে গেছে রে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আলাইকাস সালাম, আল্লাহর নবী তোমাকে সালাম জানাইছে, নবীর পক্ষ থেকে তুমি সালাম গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহর নবী বলেছেন তোমাকে জিজ্ঞাসা করার জন্য, আখবিরনি কাইফা তাজিদুকা, জিহাদের ময়দানে রক্তাক্ত হয়ে 70টার মতো আঘাত তোমার গায়ে লেগেছে, এমন অবস্থায় তোমার কেমন লাগতেছে? দিলের কোনো পরিবর্তন আসছে কিনা? নবীর প্রতি তোমার মন খারাপ কিনা? আল্লাহর প্রতি তোমার অন্য কোনো ধারণা আছে কিনা? নাকি নবীর উপর তুমি পরিপূর্ণ সন্তুষ্ট? হযরতে সাদ ইবনে রবি ডাক দিয়ে বলেন, ভাই রে, আল্লাহর নবীর ভালোবাসায় শুধু জীবন একবার না, বহু সাহাবীর জীবনে এমন ঘটনা আছে, তৈলাক্ত গরম তলের মধ্যে ঝাঁপ দিয়েছেন, ঝাঁপ দেওয়ার আগে চোখের পানি ছেড়েছেন। জালিম বাদশার কাছে ডেকে বলেছেন, তুমি কাঁদো কেন? মনে হয় তোমার বুঝে আসছে, এখনো স্বীকার করো, মুহাম্মদের ভালোবাসা ছেড়ে দাও, তোমাকে মাফ করে দেব। তুমি মনে হয় বুঝতে পেরেছো, এই জন্য কান্নাকাটি করতেছ। সাহাবী ডাক দিয়ে বলল, আরে জালেম, আগুনের মধ্যে পড়ে, তৈলাক্ত গরম তলের মধ্যে পড়ে মরে যাব এই ভয়ে কাঁদতেছি, বিষয়টা এমন না। আমি তো কাঁদতেছি এই জন্য আমার জীবন একটা নবীর মহব্বতে মাত্র আমি একবার দিচ্ছি। আমার যদি শত শত জীবন থাকতো রে, আমি শত শত জীবন এইভাবে আমার নবীর জন্য কুরবান করতাম। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমি কাঁদতেছি। হযরত সাদ ইবনে রবি বলেন, ওরে যায়েদ ইবনে সাবিত, মনের কোনো পরিবর্তন নাই, আমার নবীর প্রতি ভালোবাসা পুরাটাই আছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে ভালোবেসে জীবন দেওয়ার কারণে, নবীকে ভালোবেসে এই মুহূর্তে আমার জান চলে যাবে, একটু পরে আমি শাহাদত বরণ করব। নবী আমাকে আমার কাছ থেকে জানতে চেয়েছেন, কাইফা তাজিদুকা, তোমাকে বলেছেন আমার কেমন লাগতেছে। ফাকুল্লাহু, হে সাদ ইবনে রবি, তাকে ডাক দিয়ে বলেন, হে যায়েদ ইবনে সাবিত, তুমি যাওয়ার পরে আমার প্রিয় নবীকে বলিয়া দিও, ইন্নী আজিদুরি হাল জান্নাহ, মরণের আগে উহুদের প্রান্ত থেকে আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। নবীর মহব্বতে দুনিয়ার জমিনে জান দিয়েছেন, আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আমাদেরও যদি কখনো সময় আসে যে নবীর জন্য রাস্তায় নামতে হবে, নবীর ইজ্জত রক্ষার জন্য জীবন দিতে হবে, নবীর ইজ্জত রক্ষার জন্য জান দিতে হবে, নবীর ইজ্জত রক্ষার জন্য রক্ত দিতে হবে, যদি সময় আসে মাথায় কাফনের কাপড় বেঁধে আমরাও ময়দানে নেমে প্রমাণ করে দিব আমরাও আমাদের নবীকে আমাদের জীবনের থেকে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকেও তৌফিক দান করেন, জোরে বলি আমিন। তাহলে এক নাম্বার হচ্ছে নিজের জানের থেকে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে কিয়ামতের ময়দানে সহজে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, সকলে জুড়ে বলি আমিন। দ্বিতীয় নাম্বার হচ্ছে একজন মানুষ তার পিতামাতাকে পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি ভালোবাসে।
আল্লাহ নবী বলেন, তোমার পিতামাতার থেকেও আমি রাসূলকে তোমার বেশি ভালোবাসতে হবে, তাহলে কিয়ামতের ময়দানে সহজে জান্নাতে যাইতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, বুখারী শরীফের 14 এবং 15 নম্বর হাদিস, আন্তর্জাতিক নাম্বার। হাদিসের বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পিতামাতার থেকে, সন্তানাদি থেকে, এমনকি পৃথিবীর সকল কিছুর থেকে আমি নবীকে বেশি পরিমাণে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, নুরুদ্দিন হাইসাবী রাহিমাহুল্লাহ তাআলা একটা কিতাব আছে, মাজমাউজ জাওয়ায়েত ওয়া মানবাউল ফাওয়ায়েদ। এই কিতাবের 3 নম্বর খণ্ড 40 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস বর্ণনা করা হয়েছে। হাদিসের বর্ণনাকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরত হুসাইন ইবনে ওয়াহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনার মানুষ আগে থেকে জানতো যে মক্কার জমিনে এমন একজন নবী আছেন যে নবীজির চেহারা চন্দ্রিমার চাঁদের চেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। যে নবীজি জমিন থেকে ইশারা করলে আকাশের নক্ষত্র রাজি পর্যন্ত যেই নবীজির কথা মানে, নবীজি ইশারা করলে নবীজির দিকে গাছ ছুটে আসে, নবীজির সাথে পাথর পর্যন্ত কথা বলে। কিন্তু দিনের দাওয়াত দেওয়ার কারণে মক্কার মানুষ, মক্কার কাফিররা তাদের অনেক কষ্ট দিয়েছে। মদিনাবাসী প্রতিজ্ঞা করেছিল যে নবী যদি আমাদের দেশে আসে, মক্কার মুশরিকরা নবীকে যে পরিমাণে কষ্ট দিয়েছে তার চেয়ে কোটি গুণে বেশি ভালোবাসা আমরা মদিনাবাসী দেব। সুবহানাল্লাহ বলেন। শুধু যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা এরকম না, ছোট ছোট কিশোরেরা, ছেলেরা, মেয়েরা পর্যন্ত নবীজির জন্য পাগল ছিলেন। কখন নবীজি আসবে শুধু শুনেছে, নবীজির চেহারা 14 তারিখের চাঁদের মতো, কিন্তু বাস্তবে কোনো দিন দেখে নাই। যেদিন নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন, বাস্তবে যখন দেখলেন যে আসলে নবীর চেহারা শুধু 14 তারিখের পূর্ণিমা চাঁদের মতো না, আমার নবীর চেহারা চাঁদের চেয়েও সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মক্কা থেকে যখন নবীজি মদিনায় গেলেন, মদিনার ছেলেরা মেয়েরা যে ঐতিহাসিক কবিতা গেয়েছিলেন, এটা আমরা অনেকেই শুনেছি। এটা ছিল তার পটভূমি। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। জোরে কোন সুবহানাল্লাহ। রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর ধারা ছুটলো। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। জোরে কোন মারহাবা। যে এতদিন শুধু শুনতাম যে নবীজির চেহারা 14 তারিখের চাঁদের মতো, আজ বাস্তবে দেখলাম যে মক্কা থেকে মদিনার জমিনে নবীজি না, আসলেই 14 তারিখের চাঁদের উদয় হচ্ছে। সুবহানাল্লাহ। তো মক্কাবাসী মুশরিকরা যেমন কষ্ট দিয়েছে, মদিনাবাসী তত বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চেয়ে বেশি মহব্বত দিয়েছেন, তার চেয়ে বেশি সংরক্ষণ করেছেন, যার কারণে মক্কা থেকে ইসলামের প্রাণ কেন্দ্র মদিনায় চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। আপনি বুঝেন, মক্কা বিজয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মভূমিতে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে রওজা হওয়ার কথা ছিল, কথা কোন ঠিক কিনা? কিন্তু মদিনাবাসী এই পরিমাণ ভালোবাসা আল্লাহ রাসূলকে দিয়েছেন, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মদিনার জমিনে, মক্কার জমিনে না। আপনি বুঝেন কি পরিমাণ ভালোবাসা মদিনাবাসী দিয়েছেন। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, শোনো, তোমরা যখন মদিনায় আসবা, তো মদিনায় আসার পরে মদিনাওয়ালাদের কাছ থেকে যখন বাজার ঘাট করবা, ওরা যে জিনিসের দাম যেমন চাইবে ওই দাম দিয়ে কিনে নিও, দ্বিতীয় দাম করিও না, কারণ এই মদিনাবাসী আমাকে অনেক উপকার করেছে।
সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ জুড়ে বলেন। তো নবীজন মদিনায় চলে গেলেন। নবীজির একজন ছোট্ট সাহাবী ছিলেন হযরতে তলহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আন। উনি ছোট্ট সাহাবী, আমি এটা বলে শেষ করে দিয়েছি এই লাইনটা। তলহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাদিসের মধ্যে আছে তার বয়স 7 থেকে 8 বছর। নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি না আপনাকে আমার পিতামাতার থেকে, আমার নিজের থেকে আপনাকে বেশি ভালোবাসি। ছোট্ট সাহাবী। فعجب لذلك النبي صلى الله عليه وسلم وهو غلام। এই ছোট্ট সাহাবীর এমন মন্তব্য শুনে আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে গেলেন, কারণ তিনি একজন ছোট্ট বালক। ছোট্ট একজন বালক কি করে বলতে পারে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সব কিছুর থেকে বেশি ভালোবাসতে পারি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌতুকের ছলে তাকে বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমাকে বেশি ভালোবাসো তার প্রমাণ কি? তলহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, মুরনি বিআমরিকা ওয়ালা আসি লাকা আমরা। ওগো নবী, আপনার ভালোবাসার প্রমাণ যদি চান, আপনি আমাকে যে আদেশ করবেন এই মুহূর্তে আমি সেই আদেশ পালন করবই করব, এর বিরোধিতা করব না। সুবহানাল্লাহ। ভালোবাসা প্রমাণের জন্য আপনি যে নির্দেশ করবেন আমি সেটাই মানব। যুবক যুবতীরা একজন আরেকজনকে বলে না, তোমাকে ভালোবাসি, তুমি বিশ্বাস করো না? তুমি যদি বলো দুনিয়া কিয়ামত কালকে করমু, আজকেই কইরে ফেলামু, কথা কোন ঠিক কিনা? বলে কি বলে না? এগুলা তো মিথ্যা, কিন্তু সাহাবায়ে কেরামের যে ওয়াদা ছিল সেটা সত্য ছিল। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, ঠিক আছে, তুমি তোমার বাবা মার থেকে আমাকে বেশি ভালোবাসো, আচ্ছা ঠিক আছে, ইযহাব ওয়াক্তুল আবাকা। কাছেই তার বাবা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত তলহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও, তুমি যেহেতু আমাকে বেশি ভালোবাসো তাহলে তোমার বাবাকে হত্যা করো, তোমার বাবার মাথাটা নিয়ে আসো। নবীজি এমনিতেই বলেছিলেন। কিন্তু ছোট্ট সাহাবী নবীর ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য হাদিসের মধ্যে আসছে, ফাযাহাবা মুআল্লিয়ান ইয়াফআলু যুরাকুন আল্লাহু আকবার। নবীজির এই কথা বাস্তবে প্রমাণ করার জন্য হযরত তলহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে দৌড় দিয়েছেন তার বাবার মাথা কাটার জন্য। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট সাহাবী নবীর প্রতি এই পরিমাণ ভালোবাসা, সে ভালোবাসার বুঝেই কি আর জানেই কি, তারপরে নবীকে যে নিজের জানের থেকে বেশি ভালোবাসতে হবে সেটা সে পুরাটাই জানতো। সুবহানাল্লাহ। ফাদাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাক দিলেন, বলেন, আকবিল, এই এদিকে এদিকে, এ তো বাস্তবেই বাপের মাইরি ফেলাবো। নবীজি বললেন, শোনো, ফাইন্নী লাম উবাস বিকাতিয়াতির রাহিম, আমি আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য দুনিয়ার জমিনে আসি নাই। তুমি প্রমাণ করে দিলে ছোট্ট মানুষ হয়েও আমি নবীকে তোমার পিতামাতার থেকে বেশি ভালোবাসো, আমিও নবী দিল থেকে তোমাকে ভালোবেসে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ফামারিজা বাদা যালিকা, এরপরে হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবী অসুস্থ হয়ে গেলেন। ওই যে নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পিতামাতার থেকে আপনাকে বেশি ভালোবাসি, এই ভালোবাসা, এই কথা নবীজির হৃদয়ের মধ্যে এই এক কথায় তিনি স্থান করে নিয়েছেন। সুবহানাল্লাহ। অসুস্থ হয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আসছে, এই ছোট্ট সাহাবীকে দেখার জন্য রাত্রিবেলা শুনেছেন নবীজি এই অপেক্ষা করেন নাই যে দিনের সূর্য উঠুক এরপরে দেখতে যাব না, নবীজি রাত্রেই তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য তার বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। নেতা কেমন হওয়া দরকার? হাদিসের মধ্যে আসছে, ফিশিতাই ওয়া ফি বারদিন, নবীজি যেদিন গিয়েছেন, যে রাত্রিতে গিয়েছেন সেটা ছিল শীতকাল, শীতের সময়, বৃষ্টি পড়ছে এবং প্রচণ্ড শীত, রাতের অন্ধকার। এই তিন সমস্যাকে সামনে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলায় দেখার জন্য তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছেন। গুরুত্বপূর্ণ কোনো সাহাবী না, ছোট্ট একজন সাহাবী। সুবহানাল্লাহ। যাওয়ার পরে দেখলেন, আসার সময় তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা মাতাকে ডাক দিয়ে বলেন, তলহার বাবা মা শোনো, ইন্নী লা আরা তলহা ইল্লা হাদাসা ফীহিল মাউত। তলহার বাবা মা ধৈর্য ধারণ করো, আমি তলহাকে যে অবস্থায় দেখলাম মনে হয় সে আর বাঁচবে না। তবে শোনো, তোমাদেরকে বলে যাই, তলহা যখনই মারা যাক আমাকে সংবাদ দিবা, আমি এসে যেন তলহার দাফন কাফন এবং জানাজার ব্যবস্থা করতে পারি।
আমি এসে তোলহার জানাজার ব্যবস্থা করব, আমি জানাজার নামাজ পড়াবো। সুবহানাল্লাহ বলেন। নবীজি ছোট্ট একজন সাহাবীর জানাজার নামাজ পড়াবেন। নবীজি চলে আসলেন। ছোট্ট সাহাবীর ভিতরে নবী প্রেম কেমন ছিল, আমাদের ভিতরে নবীর প্রেম কেমন। নবীজি যখন চলে গেলেন, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতামাতাকে ডাক দিলেন, আব্বা আম্মা এদিকে আসো। পিতামাতা যখন কাছে আসলেন, বললেন, আল্লাহর রাসূল যাওয়ার সময় কি বলেছে আমাকে বলো। বাবা মা ডাক দিয়ে বললেন, বাবা নবীজি তো এই কথা বলেছেন, তুমি হয়তো বাঁচবা না, এবং নবীজি বলে গিয়েছেন রাত্রিতে যদি তুমি মারা যাও নবীজিকে জানানোর জন্য তিনি দাফন কাফন এবং জানাজার ব্যবস্থা করবেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আব্বা আম্মা আমি যদি মারা যাই ফাআদফিনুনি ওয়া আলহিকুনি, রাত্রি বেলায় আমাকে কাফন পরে জানাজা পড়ে দাফন করে দিবেন, আল্লাহর কাছে আমাকে পৌঁছায় দিবেন। ওয়ালা তাদউ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাত্রি বেলায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকবেন না, আমার মৃত্যুর সংবাদ জানাবেন না। কেন? ফাইন্নী আখাফু আলাইহিল ইয়াহুদ, আমি ভয় করি আল্লাহর নবীর বাড়ি থেকে আমার বাড়ি আসার পথে মাঝখানে ইহুদিদের বাড়ি আছে। ইহুদি হলো মুসলমানদের চিরশত্রু, নবীকে মারার জন্য সব সময় তারা উৎপেতে থাকে। আমার নবী রাত্রিতে যদি আসতে যায় তাহলে আমার কারণে আল্লাহর নবীকে ইহুদিরা কষ্ট দিবে, আর ইহুদিরা যদি আমার কারণে আমার নবীকে কষ্ট দেয় আমি তলহা মরে কবরে যায়ও শান্তি পাবো না। আল্লাহু আকবার জুড়ে বলেন। নবীজি আমার বাড়িতে আসবে, ইহুদিরা কষ্ট দিবে, আর এটা যে নবীর কষ্ট হবে, এই যে নবীর কষ্ট হবে, এই কষ্টটা ছোট্ট একজন সাহাবী উনি বলেন এটা আমি মারা যাওয়ার পরেও বরদাস্ত করতে পারবো না, নবীকে জানাবেন না। আপনার আমার ভিতরে নবীর প্রেম কতটুকু, আর ছোট্ট একজন সাহাবীর ভিতরে নবীর প্রেমের অবস্থা দেখেন। তো ওদের জন্য জান্নাতের টিকিট দুনিয়াতে আসবে না, তো আমাদের জন্য আসবে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। হাদিসের মধ্যে আসছে বনি সালেম গোত্র পর্যন্ত নবীজি রাতে পৌঁছতে পারে নাই। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে বলেছেন তার বাবা মা ওইভাবে হযরত তালহাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা পড়ে দাফন করে দিলেন। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকালবেলায় সংবাদ দেওয়া হলো, ওগো আল্লাহর নবী আপনার প্রিয় তালহা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, রাত্রিবেলায় দাফন করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী সংবাদ পাওয়ার পরে হযরত তালহার কবর দেখার জন্য আবার দৌড় দিলেন তার বাড়িতে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা পিছে পিছে দৌড়, নবীজির পিছনে পিছনে দৌড়িয়ে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। ফাকামা আলা কবরি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে দাঁড়াইলেন। সকল সাহাবীরা নবীজির পিছনে লাইন করে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী দুহাত তুলে ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহুম্মা আলকা তালহা তাদহাকু ইলাইহি ওয়া ইয়াদহাকু ইলাইক রব্বুল আলামিন, আমার তলহার উপর আমি সন্তুষ্ট মালিক, তুমিও আমার তলহার উপর সন্তুষ্ট হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আল্লাহ আল্লাহুম্মা আলকা তালহা, তুমি তলহার সাথে এমন ভাবে সাক্ষাৎ করো, তাদহাকু ইলাইহি ওয়া ইয়াদহাকু ইলাইকা, তুমি আমার তলহাকে দেখে দেখে হাসতেছো আর আমার তলহাও তোমাকে দেখে দেখে হাসতেছে, এইভাবে তলহার সাথে তুমি সাক্ষাৎ করো। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আল্লাহ তুমি তলহার উপরে খুশি হয়ে যাও, তলহাও যেন তোমার উপরে খুশি হয়ে যা, এইভাবে তুমি তলহার সাথে সাক্ষাৎ করো। অর্থাৎ নবীজি দুনিয়ার জমিন থেকে দোয়া করা মানে তলহার জন্য আল্লাহর দোয়া কবুল করে নিলেন, তলহা জান্নাতি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো নিজের পিতামাতার থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করতে হবে? বেশি পরিমাণে ভালোবাসতে হবে। আরেকটা ছোট্ট ঘটনা আপনাদের কষ্ট হইতেছে আর অল্প সময়, মানে নবীজিকে কিভাবে ভালোবাসলে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া যাবে। সারা জীবন ওয়াজ শুনলেন আর খালি শুনলেন আর শুনলেনই, কিন্তু বুঝলেনও না, আমল করার চেষ্টা করলেন না, ভালোবাসার মাপ কতটুকু হবে সেটাও জানলেন না। আর এই ওয়াজ নারী পুরুষ সকলের জন্য সমান, সকলের জন্য কি সমান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজের বাপের থেকে নবীজির চাচাকে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন না?
ইবনে হিব্বান একটা সহি কিতাব আছে বুখারী শরীফের মতো, সহি ইবনে হিব্বান, এই কিতাবের ৭২৭৫ নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে। উনি বলেন, নবীজি যখন মক্কা বিজয়ের দিন মক্কায় আসলেন, মসজিদে যখন প্রবেশ করলেন, এমন সময় ফাতাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিআবিহি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাবা তখনও মুসলমান হয় নাই, বৃদ্ধ মানুষ, হাঁটতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিগে যে তার বাবাকে ধরে এই বৃদ্ধ অবস্থায় নবীজির কাছে আস্তে আস্তে আনতেছে। নবীজি দেখলেন, দেখার পরে বললেন, আবু বকর লিমাযা তারাকতা হাযা শাইখ, এই বৃদ্ধ লোকটাকে কেন বাড়ির মধ্যে রাখলে না? হ্যাঁ, হাত্তা আকুনা আনা আতিহি, যে আমি এই বৃদ্ধ লোকের সাথে আমি নিজেই সাক্ষাৎ করতাম। সুবহানাল্লাহ বলেন, কত বড় নেতা, যুদ্ধ করে মক্কা বিজয় করেছেন। সুবহানাল্লাহ বলেন, যদিও বিনা যুদ্ধে, তারপরেও যুদ্ধ হয়েছে। সেটা কি, এই বিনা যুদ্ধে বিজয় হওয়ার জন্য যা করা দরকার তা তো নবী আগে করেছেন। সুবহানাল্লাহ বলেন, মক্কা বিজয়ের মহান নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি বলতেছেন, আবু বকর তোমার আব্বাকে নিয়ে আসার কি প্রয়োজন ছিল? বুড়া মানুষ বাড়ির ভিতরে রাখা, আমি যাই দেখা করতাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি বলেন, এর মধ্যে ভালোবাসা কতটুকু প্রকাশ পায় একটু খেয়াল করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হুয়া আহাক্কু আইয়ামশিয়া ইলাইকা মিন আন তামশিয়া ইলাইহি, ওগো আল্লাহর নবী, আপনি তার কাছে যাবেন কেন? এই লোকেরই তো দায়িত্ব নিজে হেঁটে হেঁটে কষ্ট করে আপনার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন, আপনি হেঁটে হেঁটে কষ্ট করে তার কাছে যাবেন কেন? উনার তো আপনার কাছে আসার দায়িত্ব, উনার তো হক আপনার কাছে আসবে, উনার তো দায়িত্ব আপনার কাছে এসে কালিমা পড়ে মুসলমান হবে, উনার দায়িত্ব হচ্ছে উনি জান্নাতে গেলে আপনাকে লাগবে, সে না আপনার কাছে আসবে, আপনি যাবেন কেন? আপনি গেলে তো আপনার কষ্ট হবে, এটা আমার সহ্য হয় না। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, আসলিম তাসলিম, তার বাবাকে বললেন, ইসলাম কবুল করো, দুনিয়া আখিরাতে নীরব হয়ে তুমি সম্মানিত হবে এবং নিরাপদ থাকবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাবা যখন 2 হাত মুসলমান হওয়ার জন্য বাড়াইয়া দিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে তখন তিনি কাঁপতেছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর মা ইউবকিকা ইয়া আবা বকর, হে আবু বকর, তোমাকে কোন জিনিসে কাঁদায়? আজকে তো তোমার কাঁদার কথা না, তোমার বাবা মুসলমান হচ্ছেন, কাফের থেকে ইসলামের দলে চলে আসছেন, কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতি হয়ে যাবেন। আজ তো তোমার খুশি হওয়ার কথা, আজ কেন তুমি কাঁদতেছো? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমার খুশির দিন, অবশ্যই আমার বাবা ইসলাম কবুল করছেন, আমার জন্য ভালো থাকার দিন, খুশির দিন। তবে আল্লাহর নবী, আমার বাবার জায়গায় যদি আপনার চাচা আবু তালেব থাকতেন আর উনি যদি ইসলাম কবুল করার জন্য হাত বাড়াইতেন, আমি আবু বকর আমার বাবার ইসলাম কবুল করার থেকে আপনার চাচা ইসলাম কবুল করলে আমি কোটি গুণে বেশি খুশি হয়ে যাইতাম। সুবহানাল্লাহ বলেন, আপনার চাচা যদি ইসলাম কবুল করত তাহলে আমি বেশি খুশি হতাম। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে তো নিজের পিতামাতার থেকে নিজের থেকে বেশি ভালোবাসতেনই, বাকি নবীজির চাচা যিনি ইসলাম নিয়ে কবরে যাইতে পারে নাই কিন্তু নবীজির মৃত্যু পর্যন্ত উপকার করে গেছে, ওই চাচাকে নিজের বাপের থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন মালিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ডাকতে বলেন, উম্মতেরা কান খুলে শোনো, দুনিয়ার জমিনে যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সম্পদের চেয়ে আমি নবীকে বেশি পরিমাণে ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন দুনিয়ার জমিনে হইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে সম্পদের চেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহর রাসূলকে। যদি বাসতে পারেন, নবীজি বলেন কিয়ামতের ময়দানে আমার সাথেই তো তোমার জান্নাত হবে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম এই তিনও সেক্টরে, ছোট থেকে নিয়ে বড়, পুরুষ সাহাবী বলেন, মহিলা সাহাবী বলেন, তিনও সেক্টরে 100 ভালোবাসার প্রমাণ দিয়ে দুনিয়ার জমিন থেকে তারা বিদায় হয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস আছে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদেরকে নির্দেশ করলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাতাসাদদাকা, নবীজি একদিন নির্দেশ করলেন আমাদেরকে দান করার জন্য। ফাওয়াফাকা যালিকা ইনদি মালা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যেদিন নবীজি দিনের জন্য আমাদেরকে দান করতে বললেন ওই দিন আমার জন্য দিনটা খুব মুয়াফিক ছিল, আমার অনুকূলে ছিল। কারণ ইনদি মালা, ওই দিন আমার কাছে অনেক ধন সম্পদ ছিল। আমি সব সময় নিয়ত করতাম কখন কোন নেক কাজে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছনে ফেলা যায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই দিনটা আমার জন্য শুভনীয় সুযোগ ছিল। আমি মনে মনে বলতে লাগলাম কোনোদিন যদি হযরতে আবু বকরের থেকে নেক কাজে বিজয়ী হতে হয়, আবু বকরকে যদি পিছনে ফেলতে হয়, তাহলে আজকেই সুবর্ণ সুযোগ। কারণ আবু বকরের কাছে তেমন ধন সম্পদ নাই, আমাকে আল্লাহ অনেক ধন সম্পদ এই মুহূর্তে দিয়েছেন। আজকে আবু বকরের থেকে বেশি দান করে আমি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাব। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি নবীজির নির্দেশ পাওয়ার পরে আমি আমার বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমার যত সম্পদ ছিল সমস্ত সম্পদকে একত্র করলাম, একত্র করে দুইটা বন্টন করলাম। একটা বন্টন রেখে আরেকটা বন্টন নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। তাদের জন্য দুনিয়াতে জান্নাতের টিকিট আসবে না, তো আমাদের জন্য আসবে। হযরত ওমর বলেন আমি দেখলাম আবু বকর আসছে মাথার মধ্যে একটা বোঝা নিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু বকর মা আবকাইতা লি আহলিকা, আবু বকর তুমি তোমার সন্তানাদির জন্য পরিবারের জন্য কি রেখে আসছো? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ খাদ্যের একটা টুকরাও আমার বাড়িতে আমার পরিবারের জন্য রাইখা আসি নাই, কাপড় চোপড়ের একটা টুকরাও রাইখা আসি নাই, ধন সম্পদের কোনো কিছুই রাইখা আসি নাই। আমার বাড়িতে যা ছিল সব কিছু আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য আসছি। আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলা, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমার বাড়িতে রাইখা আসছি। সুবহানাল্লাহ বলে। হযরত ওমর ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ কান খুলে শুনো, আমি কখনো কোনোদিন কোন ধর্মীয় কাজে হযরতে আবু বকরকে কখনো কোনোদিন পিছনে ফলাইতে পারি নাই। আজকের এই ঘটনার পর থেকে বিশ্বাস হয়ে গেল যতদিন বেঁচে থাকবো আবু বকরকে দিনের কোনো কাজে পিছনে ফেলা আমার পক্ষে সম্ভব হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে একজন মানুষের ভালোবাসা তিন সেক্টর হতে পারে। এক নাম্বার নবীজিকে জানের থেকেও বেশি ভালোবাসতে হবে। দুই নাম্বার একজন মানুষ পিতামাতা আত্মীয় স্বজনকে বেশি ভালোবাসে, নবীজি বললেন পিতামাতার থেকেও আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। তিন নাম্বার একজন মানুষ তার সম্পদকে বেশি ভালোবাসে, নবীজি বলেন তোমার সম্পদের থেকেও আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। ভালোবাসতে লাভ কি হবে? তিরমিজি শরীফের ৩৬৭৫ নাম্বার হাদিস, আল্লাহর নবী বলেন আমাকে ভালোবেসে আমার সুন্নত মেনে যদি কবরে আসতে পারো, নবীজি বলেন কানা মাই ফিল জান্নাহ, তোমার না জান্নাত আমার সাথেই হবে। এখন দোয়া হচ্ছে আমরা সবাই সবার জন্য দোয়া করি আজকের মাহফিল যেন আল্লাহ জান্নাতে যার ওসিলা বানায় দেয়। আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب العالمين দাইমাই মাওলা মালিক গভীর রজনী তাকিয়ে দেখো আল্লাহ তোমার কিছু পাগলদেরকে নিয়ে হাত উঠাইলাম। আল্লাহ পর্দার আলে অনেক মা বোন আমাদের সাথে হাত উঠাইছে রে আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যার দুখানা হাত তোমার কাছে পছন্দ হয় ওই দুখানা হাতের ওসিলা করে আমাদের সকলের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে আজকের মাহফিল আমাদের সকলের নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ। আল্লাহ শুরু থেকে নিয়ে পর্যন্ত যত আলোচনা হয়েছে ভুলভ্রান্তি হয়ে থাকলে মেহেরবানি করে মাফ করে দাও আল্লাহ। শরীয়ত সম্মত যে আলোচনা হয়েছে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন।
আমাদের পক্ষ থেকে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় যিনি এখনো রওজা পাকে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে, আল্লাহ সেই নবীর পবিত্র রওজার ধারে আমাদের পক্ষ থেকে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ সে বিশ্ব নবীকে ওসিলা করে সারা বিশ্বের জিন্দা মুর্দা সমস্ত মুসলমানদেরকে মাফ করে দাও। আল্লাহ সারা বিশ্বের ঘরে ঘরে কোরআন ও সুন্নাহর প্রদীপ তুমি জ্বালায়া দাও। আল্লাহ খাস করে বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদের উপর রহম কর মালিক। আল্লাহ গোটা বিশ্বের জমি মুসলমানদের অধীনে দিয়ে দাও। আল্লাহ ইহুদিবাদী ইসরায়েলদের কপালে যদি হেদায়েত না থাকে সারা বিশ্বের জমিন থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে দাও। আল্লাহ আমাদের দেশ ও দেশবাসীর উপর রহম করো। সর্বপ্রকার বিপদ আপদ বালা মুসিবত গজব থেকে দুর্ভিক্ষ থেকে আমাদের দেশ ও দেশবাসীকে হেফাজত করো। আল্লাহ দেশের সকল মানুষকে মিলেমিশে থাকার তৌফিক দান করো। মারামারি কাটাকাটি খুন খারাপি বন্ধ করে দাও। আল্লাহ যারা ইসলামের শত্রু দেশের শত্রু তাদেরকে হেদায়েত দান করে দাও। রব্বুল আলামিন আমরা এই মুসলমান ইসলাম নিয়ে থাকতে চাই রে মালিক। আল্লাহ যাদের মাধ্যমে ইসলামের উপকার হয়, যাদের মাধ্যমে মুসলমানদের উপকার হয়, যাদের মাধ্যমে দেশের উপকার হয়, আল্লাহ যাদের মাধ্যমে দেশের উপকার হয় এরকম লোকের মাধ্যমে দেশ পরিচালনা করার তৌফিক তুমি দান করো। আল্লাহ রব্বুল আলামিন আমি গুনাহগারের সঙ্গে যারা হাত উঠাইছে রে আল্লাহ, আমি জানি না কার দুখনি মা দুনিয়ার জমিনে নাই রে আল্লাহ। আল্লাহ আমি জানি না কার বাবা নাই। আল্লাহ এমন সন্তান আছে যার মাও নাই বাবাও নাই রে আল্লাহ। কবরের জমিনে কেমনে রাখছো আল্লাহ? কত দূর দূরান্তের খবর পাওয়া যায়। ঘরের পাশে বাজারের নিচে আল্লাহ জনমের মতো শুয়ে আছে, 2.5 হাত মাটির নিচের কোনো খবর আজ পর্যন্ত পাইলাম না। আল্লাহ যাদের পিতামাতা অন্ধকার কবরে, আল্লাহ ওই পিতামাতার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যাদের পিতামাতা বেঁচে আছেন হায়াতে তৈয়বা দান করো। প্রাণ ভরে পিতামাতার খেদমত করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের সকলের পরিবারকে দিনদার পরিবার হিসেবে কবুল করো। আল্লাহ আমাদের সকলের সন্তানাদিদেরকে কবুল করো মালিক। আল্লাহ আমাদের সন্তানাদিদের জেহেন যাকাত বৃদ্ধি করে দাও। ইয়া আল্লাহ যুগ শ্রেষ্ঠ আমলদার হাফেজ আলেমা হিসেবে কবুল করো। আল্লাহ কিয়ামতের ময়দানে অনেক ভাগ্যবান সন্তান পিতা মাতার হাত ধরে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে মালিক। ওই দিন আমাদের সন্তানদেরকেও কবুল করে তৌফিক দিও আল্লাহ। আমাদের হাতে ধরে ধরে টেনে টেনে যেন জান্নাতের দিকে নিতে পারে। আল্লাহ আমাদের সন্তানদের জন্য দুনিয়ার জমিনে আমাদেরকে লাঞ্ছিত করিও না। আল্লাহ সন্তানদের জন্য আখিরাতে লাঞ্ছিত করিও না। আল্লাহ আমাদের সকলের সন্তানদেরকে আল্লাহ পিতামাতার বাধ্যগত সন্তান হিসেবে কবুল করো। রব্বুল আলামিন বালেক বালেকা হওয়ার পর থেকে আমরা যত গুনাহ করেছি মাফ করে দাও। আল্লাহ এখন থেকে মৃত্যু পর্যন্ত যতদিন দুনিয়ার জমিনে বাঁচাইয়া রাখবারে মালিক আল্লাহ ঈমান ও আমলের উপর থাকার তৌফিক দান করে দিও। আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি দান করে দিও। আল্লাহ রব্বুল আলামিন যে পথে চললে তুমি এবং তোমার হাবিব খুশি রাজি থাকো সেই পথে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ যে পথে চললে তুমি নারাজ, তোমার হাবিব নারাজ, সেই পথ থেকে আমাদেরকে বিরত রাখো। আল্লাহ রব্বুল আলামিন নেক কাজের প্রতি আল্লাহ আগ্রহ মজা পয়দা করে দাও। আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি করে দাও। আল্লাহ পর্দার মা বোনদেরকে ক্ষমা করে দাও, পর্দা নিশিন বানিয়ে দাও। আল্লাহ স্বামীর খেদমত গুজার বানায়া দাও। আল্লাহ কিয়ামতের ময়দানে হযরত ফাতেমার সাথে জান্নাতে থাকার তৌফিক দান করে দিও। আল্লাহ রব্বুল আলামিন দূর থেকে একটি জামাত আসছে অত্র এলাকায়, আল্লাহ এই জামাতের ওসিলায় এলাকায় হেদায়েতের বাতি জ্বালায়া দাও। আল্লাহ তাদেরকে কবুল করা মুসাফির মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ দিনের খাতিরে হযরত সাহাবায়ে কেরামের সাথে জান্নাতে থাকার তৌফিক দিও। আল্লাহ রব্বুল আলামিন শেষবারের মতো তোমার কাছে একটা আবেদন করে বিদায় হয়ে যাই। আল্লাহ যে দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে গেলাম, আল্লাহ যে দুনিয়ার জন্য আমরা আখিরাত ভুলে গেলাম। অনেক ভাই এমন আছে শুক্রবারের জুমার নামাজটা পর্যন্ত পড়ে না রে আল্লাহ।
আল্লাহ দুনিয়ার জন্য পাগল। আল্লাহ একটা সময় আসবে দুনিয়া আমাকে লাথি মারে কবর পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহ যে কবরের পাড়ে সন্ধ্যাবেলা যাইতে ভয় লাগে রে মালিক। আল্লাহ একা একা অন্ধকার রজনীতে আল্লাহ ওই এক অন্ধকার কবরে কেমনে একা একা থাকবো আল্লাহ। আল্লাহ ওই কবরে যাওয়ার পূর্বে কবরের সামান জোগাড় করার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ কবর জান্নাতের বাগান বানাইয়া কবরে নিও আল্লাহ। কবরের 3টি প্রশ্নের জবাব জোগাড় করে কবরে যাওয়ার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ তোমার ফজল করম তোমার হাবিবের তুফাইলে রব্বুল আলামিন তোমার হাবিবের এলাকায় আমাদেরকে মৃত্যু দিও আল্লাহ। আল্লাহ তোমার ফজল করম তোমার হাবিবের তুফাইলে আমাদের সকলের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমি গুনাহগারের সঙ্গে যারা হাত উঠাইছে কে কি চাই কার কি প্রয়োজন প্রত্যেকের প্রয়োজন মেহেরবানি করে তুমি পুরা করে দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين يا رب العالمين برحمتك يا أرحم الراحمين آمين. السلام عليكم ورحمة الله وبركاته.